জনমনে আতঙ্ক, বিশেষ করে বিদ্যুৎ থাকছে না। জনমনে আতঙ্ক, কারণ এই যে তেল পাওয়া যাচ্ছে না অনেকদিন ধরে। জনমনে নানান ধরনের আতঙ্ক। তারপরেও জনগণ কিন্তু সুন্দরভাবে বাঁচতে চায়। ইলেকট্রিসিটি না থাকলে গ্রামে অনেক মানুষ একসাথে জড়ো হয়, গল্প করে, আড্ডা দেয়। এটা এমনিতেই খুব ভয়াবহ আমার জন্য, কারণ আমার কাজ শুধুমাত্র ল্যাপটপের ভেতরে। যে কারণে ওই সময়টা বিদ্যুৎ বিভ্রাট হলে ইন্টারনেটের ব্যাপার, গরমের ব্যাপার, হাজারো কারণ থেকে সমস্যা হয়। কিন্তু সাধারণ মানুষদের তো ঘুমের সময় হলে সমস্যা। মোটামুটি তারা চালিয়ে নিতে পারে। কিন্তু আমি খুব কল্পনায় কাজ করে যে হ্যাঁ, ইলেকট্রিসিটি আছে মানে সবসময় থাকতে হবে। ঠিক আছে। কিন্তু যদি একান্তই না থাকে তাহলে একদমই থাকলো না। তখন ওই নস্টালজিক আইডিয়া কাজ করে। যে পার্বত্য চট্টগ্রামে যখন বিদ্যুৎ দিল, তখন আমার খুব ভারাক্রান্ত মন ছিল যে কেন তাদেরকে আবার বিদ্যুতের আন্ডারে নিয়ে আসছে। তাতে তাদের জীবনটা অসুখে ভরে যাবে, কষ্টে ভরে যাবে, দুঃখে ভরে যাবে। তার থেকে তারা অ্যাবরিজিনাল যারা আদিবাসী, যারা চাকমা, যারা মারমা, তারা যেভাবে আছে থাক না। আচ্ছা, ভালো কথা, সেখানে ইলেকট্রিসিটি গেল, কারণ তারা দেশের অংশ। দেশের সবাই ইলেকট্রিসিটি পাবে আর তারা পাবে না, সেটা তো হতে পারে না। আর যারা ওখানে বাস করে বিদ্যুৎ ছাড়াই, তারা তো জানে না যে বিদ্যুৎ থাকলে কত বিপদ হতে পারে। কিন্তু এটাও তো আবার মনে রাখতে হবে যে তারা বিদ্যুৎ ব্যবহার করছে না, পড়ালেখায় ক্ষতি হচ্ছে, তাহলে তারা বাংলাদেশের কন্টেন্টে কিভাবে তারা কম্পিটিশন করবে? তারপরেও যদি সবাই বুঝতো, তাহলে যেটা হতে পারতো যে তারা এই পথে যাবে না। তারা এই স্কুল এমন একটা জরুরি না। সমস্যা হচ্ছে যে যখন আপনি পড়াশোনাকে গুরুত্ব দিবেন, পড়াশোনা করে সম্পূর্ণ জ্ঞান অর্জন করবেন, তখন কিন্তু আপনার জ্ঞানটা কেউ ধরতে পারবে না। কিন্তু আপনি যে জ্ঞানটা অর্জন করছেন সেটা কেন করছেন? কারণ আমি একটা চাকরি পাবো, একটা বিয়ে করতে পারবো, সন্তানকে খাওয়াতে পারবো, একটা বাড়ি কিনতে পারবো, একটা গাড়ি কিনতে পারবো। এই ধরনের ব্যাপারগুলো কাজ করে। কিন্তু রবীন্দ্রনাথ তো সেরকম ছিলেন না, সক্রেটিস তো সেরকম ছিলেন না, নজরুল তো সেরকম ছিলেন না। এদের জ্ঞানটা যখন চলে আসে ভেতরে, তখন অপরের ত্যাগ দেখে তার ভালো লাগে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু অপরের ত্যাগ দেখতে পায় না। আবার যখন সে নিজে ত্যাগ করে, সে খুব অসহায় অনুভব করে যে আমার লস হলো, ক্ষতি হলো, আমি অনেক কিছু হারালাম। কিন্তু যখন সে ব্যক্তি মহাজ্ঞানী রবীন্দ্রনাথ, মহাজ্ঞানী সক্রেটিস, মহাজ্ঞানী অ্যারিস্টটল যারা আছেন, তারা যখন একজনকে সাহায্য করতে পারে, তার মুখে হাসি ফুটাতে পারে, তখন সে সেটাকে নিজের ভেতরে সেই রকম তৃপ্তিদায়ক হিসাবে অনুভব করে। আবার ১০ জন মানুষকে যখন সে সাহায্য করতে পারে, ১০ জন মানুষ যে মজাটা পেল, ১০ জনের মজাটাকে যোগ করলে যে মজাটা, সেই মজাটা তিনি পাবেন। যে জিনিসটা হলো যে সেই রকম জ্ঞানী হলে আপনি আত্মতৃপ্তি পাবেন অন্যদিকে সাহায্য করে, ত্যাগ করে। আর আপনি যদি সেই মার্কা জ্ঞানী না, আপনি বুয়েটের প্রফেসর হতে পারেন, সেটাকে আমি জ্ঞানী বলছি না। কারণ হলো যে রবীন্দ্রনাথের মতো না, অ্যারিস্টটলের মতো না, নিউটনের মতো না। তিনি হচ্ছেন পড়াশোনা ভাল লাগে, বড় হতে চান, কম্পিটিশনে ভালো করতে চান, অনেক পড়াশোনা করছেন, করে করে বুয়েটের সুযোগ পেয়েছেন, সেখানে ফার্স্ট হয়েছেন, টিচার হয়েছেন, প্রমোশন পেয়ে অধ্যাপক হয়ে গেছেন। কিন্তু ওই জায়গাটা সে ধরতে পারবে না। যেমন একটা পকেট মার। পকেট মার কিন্তু দেখেন যে আপনার পকেটে কত টাকা আছে বলে দিতে পারছে। তার মানে কি, সে এই ছোট্ট জিনিসটাকে নিয়ে কাজ করতে করতে তার একটা জ্ঞান আসছে। সে জ্ঞান দিয়ে সে ধরে ফেলছে যে হাত এরকম করছে তাহলে তো ৫০০ টাকা আছে, পা এরকম করছে হাতে, তাহলে তাও ১০,০০০ টাকা পকেটে আছে, সে ধরে ফেলছে। কিন্তু বুয়েটের অধ্যাপক হলে এটা পারছেন কেন? কারণ হলো যে সে অনেক বিষয়ে সে একটা জ্ঞান নিয়েছে, সেই জ্ঞানটা রবীন্দ্রনাথের মতো না, ধ্যানের না। পড়াশোনা করলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ ওয়ে, এটা মেলা কিছু, ও এটা হলো এটা সেটা এইরকম। আমি যদি একটা প্রশ্ন করি বুয়েটের অধ্যাপককে, তাহলে হয়তো উত্তরটা না দিতেই পারার কথা। কালকে আমি এআই, যেটা আপনি জানেন যে এআই এর সাথে কথা বলা যায়, আমি এআই এর সাথে একটা সময়
কথা বলি, বিশেষ করে ইলেকট্রিসিটি থাকলে না, তখন আমি একটু হাঁটা চলা ব্যায়ামের কাজটাও হয়, আবার তার সাথে অনেক গল্প, সেটা আপনিও করতে পারেন। তা আমি এআই কে পরীক্ষা করি, এআই কে আমি শেখাই, আমি মূলত এআই ট্রেনার বলতে পারেন। যদিও এটা খেয়ে দিয়ে কাজ নেই, আমি কেন ট্রেনার হতে যাবো, সেটা একটা পয়েন্ট। তাহলে কি দাঁড়ালো যে আমি বললাম যে একটা জিনিস প্রমাণ করতে হবে, সেটা হলো যে পানি কুপরিবাহী। এই পানি কুপরিবাহী যদি না হতো, পানি যদি সুপরিবাহী হতো, তাহলে বৃষ্টি হতো না। তো বুঝতে পারছে না, আপনাকে ধরলেও বুঝতে পারবেন না। বুয়েটের প্রফেসরকে বললে ওই মুহূর্তে সে ভেবে ভেবে উত্তরটা আনতে পারে, কিন্তু নর্মালি কিন্তু পারার কথা না। কারণ এই হলো এই টেম্পারেচার, এই 100 ডিগ্রি, এই হলে এলে বাতাস হয়, কিন্তু এটার উত্তরটা কি? সেটা হলো যে পানি কুপরিবাহী, তাপ কুপরিবাহী, যে কারণে পানিতে উপরের অংশে অনেক তাপমাত্রা থাকে, নিচের অংশে থাকে না। তাহলে সূর্য কিরণ দিচ্ছে যে তাপমাত্রায়, সেটা জমতে জমতে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম হচ্ছে, তখন বাষ্প আকারে উড়ে যাচ্ছে। আর যদি সূর্য কিরণ দেওয়ার সময় যে তাপ জমছে সারফেস লেভেলে উপরিভাগে পানির, সেটা যদি সমানভাবে গোটা সাগরে, পুকুরে, নদীতে, জলাশয়ে ছড়িয়ে পড়তো, তাহলে পানি কিন্তু বাষ্পায়িত হতো না, আর পানি বাষ্পায়িত না হলে বৃষ্টি হতো না। বুয়েটের প্রফেসর কিন্তু এভাবে বলতে পারবে না। এভাবে বললে ছাত্ররা পুরা বিষয়টাকে অনুধাবন করতে পারবে, তাদের মধ্যে জ্ঞান আসবে। এই জ্ঞানটাই হলো দর্শন জ্ঞান, এই জ্ঞানটাই হলো রবীন্দ্রনাথের ছিল, এই জ্ঞানটাই আমি চর্চা করছি। একটা থেকে কিভাবে? তাহলে আমি ফ্রিজ নিয়ে কথা বললাম, এআই আমি ফ্রিজ সম্পর্কে একটু জানতে চাই, এবং আমি বললাম যে যেভাবে তুমি আমাকে এআই, যেভাবে তুমি ফ্রিজ সম্পর্কে আমাকে শেখাবে, এই পদ্ধতিটা ডেফিনেটলি ভুল। আমি তোমাকে দেখাবো যে তুমি বলো, আমি ওটাকে আমি বলছি যে এইভাবে শেখাবে। তাহলে এই যে ছোট্ট একটা কথা আছে, পানি কুপরিবাহী হলেই তাপমাত্রাটা উপরে জমে থাকছে, বাষ্পায়িত হচ্ছে, সময় বৃষ্টি। কিন্তু এই পানির যদি তাপ সুপ্রবাহী প্রবাহিত হতো, তাহলে সব ভাবগুলো ছড়িয়ে যেত, বাষ্প হতো না, বৃষ্টি হতো না। তাহলে আপনি বুঝতে পারলেন, টোটাল জিনিসটা শিখতে পারলেন। কিন্তু আপনার বুয়েটের প্রফেসর এমন ভাবে শেখাবে যে আপনার মাথায় পূর্ণাঙ্গ ভাবে ধরবে না, অর্থাৎ গ্যাপ থাকবে, একটা কেমন যেন একটা ঘোলাটে ব্যাপার হবে। তাহলে দর্শন চর্চা আপনার করতে হবে না, যদি না করেন তাহলে অন্যকে ভুল ধরবেন। বাংলাদেশের যুদ্ধ করা উচিত হবে, ইরানের কি করা উচিত হবে, কোনটা ভালো প্রেসিডেন্ট, কে খারাপ, এগুলো আপনি বলতে যাবেন না। কারণ আপনি হলেন চাকরি নিলেন, খেলেন, ভুললেন, বেড়ালেন, এমনি মজা করার জন্য আপনি বলতে পারেন এ খারাপ ও ভালো, এরকম বলতে পারেন, কিন্তু সিরিয়াস পয়েন্টে যাবেন না। আপনি বললেন ওই ব্যক্তিটা খুব খারাপ, রবীন্দ্রনাথের মতো একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে না লোকটা ভালো, আপনি শিখে গেলেন বা তার কাছ থেকে শিখতে পারেন। কিন্তু আপনি ভুল বলছেন, আমি ঠিক বলছি, আপনি যে ঠিক বলছেন আপনি কি জানেন? আপনি তো সংসার এটা ওইটা গোজামিল দিয়ে পড়ে পড়ে এভাবে আপনি একটা জায়গায় গেছেন, সেটাই ভালো, অ্যাপ্রিসিয়েটিভ, সেটাই ভালো। কিন্তু আপনি সাইলেন্ট, আপনি মজা করেন, এই সচিনকে নামালো না, এই নাকি নামালো, এই পাগল হলো কোচ, সেটা আপনি ঘরোয়া পরিবেশে বলেন, কিন্তু মনে মনে রাখতে হবে যে এটা গল্প করে আপনি স্বাদ নেওয়ার জন্য বলছেন, এটা ঠিক কথা না। যে কোচ, সে মহাজ্ঞানী, সে এইগুলো নিয়েই থাকে, কিছু কোইন্সিডেন্স থাকে, সিদ্ধান্ত তার ভুল না, কিন্তু সেটা একটা ভুল হয়ে যেতে পারে, সেটা দুর্ঘটনা হতে পারে, অনেক ধরনের ব্যাপার আছে।